n plus rp2 equals to 110 and n minus rp2 equals to 20, তাহলে n ও r এর মান কত? বিন্যাসের একটা সুন্দর একটা সমস্যা দেখো। আমরা জানি যে npr হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাই তো? তাহলে এই যে n প্লাস rp2 এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n প্লাস r বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস r মাইনাস 2 দিস ইকুয়ালস টু 110। এবার এটাকে লিখতে পারি n প্লাস r ইন্টু n প্লাস r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n প্লাস r মাইনাস 2 বাই n প্লাস r মাইনাস 2, এটা কেটে যাচ্ছে, দিস ইকুয়ালস টু 110। তাহলে এখানে এই যে দুটো রাশি n প্লাস r n প্লাস r মাইনাস 1 এবং দুটো কিন্তু কনজিকিউটিভ পরপর, তাহলে এই যে 110 একে লিখতে পারি 11 ইন্টু 10, তাহলে n প্লাস r ইকুয়ালস টু 11। ঠিক একইভাবে n মাইনাস r p2 এখানে কি লিখতে পারবো যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 2 ইকুয়ালস টু 20, বা n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 2, এটা কেটে যাচ্ছে, দিস ইকুয়ালস টু 20। দেখো 20কে আমরা লিখতে পারি যে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, তার মানে 5 ইন্টু 4, 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, তাহলে n মাইনাস r ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5। এইবার আমরা যদি এটাকে সলভ করি কি পাবো দেখো, যদি যোগ করে দিই তাহলে 2n ইকুয়ালস টু 16, n ইকুয়ালস টু 8, তাহলে 8 প্লাস r ইকুয়ালস টু 11, এখানে বলতে পারবো r ইকুয়ালস টু 3, তাহলে হেন্স n ইকুয়ালস টু 8, r ইকুয়ালস টু 3, এই যে আনসার। তাহলে এই অঙ্কটার মধ্যে এনপিআরের যে ডেফিনেশন সেটা যেমন কাজে লাগছে, ঠিক একইভাবে পরপর দুটো সংখ্যার যে গুণফল, তাহলে এই যে 110কেও আমরা পরপর দুটো পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পাবো, এবং 20কেও তাই, যে 5 ইন্টু 4 পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পাচ্ছি। এইটায় কাজে লাগে কিন্তু এই সমাধানটা আমরা সহজেই করে ফেলতে পারলাম। অন্যভাবে গেলে অন্যভাবে করলে পর কিন্তু এটা বেশ বড় হবে এবং বেশ জটিল হয়ে যাবে। এটা সবথেকে সহজ মেথড, যে এই সংখ্যাগুলোকে কনজিকিউটিভ টু টার্মের প্রোডাক্ট আকারে লেখা।